তো দেখা যায় যে যেই ফ্রেন্ড বিজনেস মাইন্ডেড না, বিজনেস ব্যাকগ্রাউন্ড থেকে না, তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড হলো জব হোল্ডার ফ্যামিলি, তারা আসলে ওই রিস্কটা নিতে চায় না, বিজনেসে ওই সময়টা দিতে চায় না, ফ্রাস্ট্রেটেড থাকে। তাদের কথা হলো যে সে শুনছে এন্টারপ্রিনিয়রশিপ, ফাউন্ডারশিপ খুব ভালো, মানে খুব ট্রেন্ডে আছে, মানুষজন খুব ভালো বলে, সেও কিছু করবে, একটা ব্যবসা করা লাগবে, কিন্তু কি করবো জানে না। কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু ব্যবসা এইভাবে হয় না। ব্যবসা হয় যে না আমি জানি যে আচ্ছা এই ব্যবসা সম্পর্কে, দেন আমি ওটাতে ডাইভ ইন করতেছি, এরকম। এখন এরকম ফ্রেন্ডের সাথে আমরা যখন বিজনেস করতে যাই বা পার্টনারশিপ করতে যাই, ম্যাক্সিমাম সময় দেখা যায় 6 মাস, 1 বছর, 1.5 বছর, 5 বছর ওয়েস্টই হয়, কারণ আলটিমেটলি এটা ব্রেক হবেই। আর বাংলাদেশে পার্টনারশিপ মাইন্ডসেট তো মানুষের নাই, এই জন্য আমি পার্টনারশিপে বিলিভ করি না, আরেক কন্ট্রোভার্সি। তো দেখা গেছে যে ফ্রেন্ডরা ডে ওয়ান থেকে প্রফিট চাচ্ছে। তো এই ক্ষেত্রে তোমার ইনপুট আছে নাকি? না ওইরকম আসলে নাই, এটাও আর কি আসলে ডিপেন্ড করে যে মানে আমি কখন বুঝবো যে কোন ফ্রেন্ডের সাথে আমার পার্টনারশিপ করা উচিত? এটা ভাবে আসলে মানে এইভাবে ডিফাইন করার আসলে উপায় নাই যে তুমি কখন আচ্ছা। বুঝবা চাইয়া যে আমি তার সাথে পার্টনারশিপ করব। এন্ড এটা শুধু ফ্রেন্ড হিসেবে না, এটা যে কোনো মানুষের সাথেই, মানে তাই না? ফ্রেন্ড বলতে বোঝাচ্ছে লাইক পরিচিত অনেকদিন ধরে, হ্যাঁ, ওই ফ্রেন্ডশিপ তো একটা ক্রিয়েট হয়েই যায় সেক্ষেত্রে আসলে। ওইটাই আর কি, তোমার ধরো নিজেরই আসলে ওই ফিলটা আসতে হবে যে আচ্ছা আমার ওর সাথে ট্রাস্টেড, হুম হুম মানে ট্রাস্টের জায়গাটা মিলতেছে কিনা, আমার ওর সাথে থিঙ্কিং মিলতেছে কিনা। আমি একটা জায়গায় একটা সিদ্ধান্ত নিতাম, ও কি সিমিলার টাইপ অফ ইনপুট দিতেছে কিনা হুম হুম ওখানে। বা সেই ক্ষেত্রে ধরো অনেকে পার্টনারশিপে ভাবে নেয় যে আমি একটা ফিল্ডে এক্সপার্ট, ও আরেকটা ফিল্ডে এক্সপার্ট, হুম হুম যেন আমরা ভাগ করে নিতে পারি এবং আমাদের ডিসিশন বা এক্সপার্টিস ক্ল্যাশ না করে। হুম কারণ সেম বিষয়ে যদি আমরা এক্সপার্ট হই দুইজনই, দেন আরেকটা বিষয় এক্সপার্টের জন্য আমার একটা লোক রাখা লাগতেছে। আর দ্বিতীয় বিষয় হলো দেখবা যে সেম বিষয়ের এক্সপার্টেরই সেম বিষয়ে ডিফারেন্ট অপিনিয়ন থাকে, হুম তাদের পয়েন্ট অফ ভিউ ডিফারেন্ট থাকে। তো সেই ক্ষেত্রে ধরো মানে একটা ক্লাশ হওয়ার সম্ভাবনা থাকে যে না আমি ভাবতেছি এইভাবে অনেক ভালো হবে, সেও ভাবতেছে এইভাবে অনেক ভালো হবে। হুম কিন্তু মানে কারো কাছে কিন্তু ডেটা নাই, মানে কেউই ডেটা নিয়ে কথা বলতেছে না যে ভাই হুম, অ্যাকচুয়ালি মনে হচ্ছে। হ্যাঁ এভাবে এভাবে করলে এই জিনিসটা হইতে পারে, এটা হ্যাঁ, একটা ডেটা রিলেটেড বা ডেটা বেসড বা আমার এক্সপিরিয়েন্স আছে, আগে আমি ফোরকাস্ট। এমনি হ্যাঁ, করছি। বাট এরকম কিছু না, আমার কাছে মনে হচ্ছে এইভাবে এভাবে করলে হবে, হুম তার এক্সপিরিয়েন্স থেকে মনে হচ্ছে যে এইভাবে এই ওয়েতে আগাইলে হুম হুম ভালো হবে। তো সেইখানেই আর কি প্রবলেমটা হয় যে থিঙ্কিং তখন আস্তে আস্তে মনে হয় যে না আমি এতদিন ভাবছি ওর সাথে আমার থিঙ্কিং মিলে, হুম। বাট এখন একটা সার্টেন পয়েন্টে এসে আমাদের থিঙ্কিং মিলতেছে না। এই ক্ষেত্রে আমার যেটা সাজেশন, যারা আমার মতো একটু পারফেকশনিস্ট, একটু খুঁত খুঁত করে, তো ফার্স্টে সোলো আগানো উচিত। হ্যাঁ, মানে ওই যে একটা কোট আছে না, যে ইফ ইউ ওয়ান্ট টু গো ফাস্ট গো অ্যালোন, ইফ ইউ ওয়ান্ট টু গো ফার্দার গো টুগেদার, এরকম আর কি। আমার আগানো কথা হলো উচিত। আগে ফার্স্টে আগাই, আগে আমি কক্সবাজার পর্যন্ত যাই, পরে সবারই নিয়ে সেন্ট মার্টিন যাব। আগে কক্সবাজার যাওয়াটা ইম্পর্টেন্ট, তাই না? তো এই জন্য আগে ফার্স্ট আগান, একটা এস্টাবলিশমেন্ট হলে কি হবে যে আপনার ফ্রেন্ডরাও আপনার আশেপাশে মানুষজন বিলিভ করা শুরু করবে। যখন দেখতেছে এখান থেকে আপনি 30,000 50,000 প্রফিট বের করতে পারতেছেন, তখন আপনার ইনভেস্টমেন্ট জোগাড় করতেও সমস্যা নেই। হ্যাঁ, তারা বলবে আচ্ছা হ্যাঁ প্রুভেন একটা বিজনেস আছে। তা আমরা কি করি, আমরা আইডিয়া নিয়ে যাই বিভিন্ন জায়গায়, এবার আমার আইডিয়া আছে একটা এমন একটা অ্যাপ যেটা ওই ক্লথ চেঞ্জ করে দিবে, তাই না? কিল্ড বাই গুগল। তো কিল্ড বাই গুগলের নাম লেখার জন্য কোটি টাকা খরচ করার দরকার নেই, আপনি ওই এটা নিয়ে আইডিয়া। কেন কেন হাসতেছে এটার কনটেক্সট অনেকে বুঝবে না। হ্যাঁ, তো এখন ন্যানো ব্যানানা করে দিতেছে, হাগিং ফেস করে দিতেছে, মানে বহুত এআই টুল আছে, এগুলা তো ধরো আমরা যখন মানে যখন চিন্তা ইমাজিনই করছি, করতে পারিনি হ্যাঁ, যে এরকম হয়ে যাবে নেক্সট 2-3 বছরে। যে চিন্তা করছি আমরা চিন্তা করছি 2017-18 সালে। হ্যাঁ হ্যাঁ। তো তখন তো আসলে জাস্ট একটা কনটেক্সট, যে সিফাতের একটা রেভলিউশনারি আইডিয়া ছিল যে আমরা এমন একটা অ্যাপ বানাইতে পারি যেটা বিভিন্ন ই কমার্স স্টোরে মানুষজন প্রোডাক্ট ট্রাই অন করতে পারবে। মানে আমাকে প্রোডাক্টটা কেমন দেখা যাবে এআর ভিআর দিয়ে, আচ্ছা যে কেমন দেখা যাচ্ছে। কারণ নর্মালি আমরা অনলাইনে যখন প্রোডাক্ট কিনি, ট্রাই করার তো আসলে সুযোগ নাই, বাসায় আসার পর হয়তো দেখতে হয় যে জিনিসটা কেমন হচ্ছে না হচ্ছে। তো ওই তখন 18-19 সালে তখন দেখবা কি ওই যে অগমেন্টেড রিয়েলিটির কিছু ফিল্টার খুব 10 জনপ্রিয় মিনিট হয়েছিল। স্কুল বইয়ের মধ্যে স্ক্যান করলে এটা দাঁড়ায় যাচ্ছে। হ্যাঁ,
একটা লুক্রেটিভ জিনিস ছিল। এই যে ফেসে চশমা পরে যায়, চশমা চোখে দেওয়া চাইতেছে বা ক্যাপ চলে আসতেছে মাথায়, তখন ওইটার থেকে আর কি আইডিয়া ছিল যে এই টাইপের যদি আমরা আমাদের বডির ভিতরে বা জুতা বলো ঘড়ি বলো, তা আমরা হাত স্ক্যান করলে হাতের মধ্যে আমাদের ঘড়িটা আসতেছে, আমরা দেখতে পাচ্ছি আমাদের হাতে কেমন লাগতেছে ঘড়িটা। তো ওইটা ছিল তখন আইডিয়া কিভাবে আসলে এটা করা যাওয়া পসিবল কিনা এটা। এখন এই ক্ষেত্রে আমার ইনপুটটা হলো আইডিয়া সবার মাথায় আসতে পারে, আল্লাহ আমাদের ওই আইডিয়া আসলে কোনো ভ্যালু নাই, আইডিয়া আসলে কোনো লিমিট নেই, কিন্তু আপনাকে বুঝতে হবে যে আপনার ক্যালিবারে কোন আইডিয়াটা ইমপ্লিমেন্ট করা পসিবল। কারণ এটা যে আইডিয়াটা তখন ছিল, তখন এটা ইমপ্লিমেন্ট করতে মিনিমাম কয়েক হাজার না হলেও কয়েক মিলিয়ন ডলার দরকার জিনিসটাকে পারফেকশন লেভেলে আনতে। যেমন এখন টিকটকে স্ন্যাপচ্যাটে যে ফিল্টারগুলা, তাই না, এই লেভেল অফ প্রেসিশন আমি বানাইছি ঘড়ি হাতে না ঘড়ি নিচে, প্রিসিশন, তারপরে যে ক্যামেরার সাথে অ্যাডাপ্ট করা, ল্যাগ ফ্রি হওয়া, এগুলো কিন্তু নটের জোক। তো জিনিসটা আসলে ইমপ্লিমেন্ট করতে মিনিমাম কয়েক কোটি টাকা যাইতে, ওটা আমাদের তখন নাই। আমার কথা হলো আমি আদার ব্যাপারে জাহাজের প্ল্যান করতেছি, এটা অনেক ক্ষেত্রেই ইমপ্লিমেন্ট করা যায় না, আমাদের ওই লেভেলের ক্যালিবার দরকার। এন্ড ওই লেভেলের যার ক্যালিবার আছে সে আসলে তার জন্য এইসব না এরকম। নট ফর বাংলাদেশি ইজ নট ফর বিগিনার্স এরকম। এখন ব্যাপার হলো, হ্যাঁ, আমার আইডিয়া ভ্যালিডেশনের জন্য নিজের ক্যাপাবিলিটি ইম্পর্টেন্ট, ওটা আমি ভাইবা দেন আমি একটা আইডিয়া এক্সিকিউশন করলাম। এখন আইডিয়া সবার মাথায় আসতে পারে, এখন সেম আইডিয়া অনেকজনের মাথায় আসতে পারে। আমি হয়তো ইমপ্লিমেন্ট করতে পারতেছি না, ডাউন দ্য লাইন 2 বছর পর দেখবো আরেকজন বানালিস, এই যে গিটহাব প্রজেক্ট দেখুন হচ্ছে, তাই না, এখন তো এআই দিয়ে সব হয়ে গেছে। ওইটাই মানে ভাবতেছি যে তখন যদি আমরা এটাতে ইনভেস্টেড হইতাম, সময় দিতাম, এখন একটা ভালো প্রোডাক্ট থাকতো, কিল্ড বাই গুগল দাম কি হচ্ছে যে আলটিমেটলি, হ্যাঁ, তখনও হয়তো আমাদের এক্সপিরিয়েন্স থাকতো একটা গ্লোবাল স্যাস বানানোর, আমরা হয়তো নেক্সট কোনো একটা কিছুতে ওটা ইমপ্লিমেন্ট করতে পারতাম। ওটারও একটা ওয়ে অ্যারাউন্ড আছে, আসলে লাইফে সব এক্সপিরিয়েন্সই দরকার আছে। এটাই ধরো হয়তো কোম্পানি গুগল অ্যাকোয়ার করে নিত, হ্যাঁ, এই ধরনের ব্যাপার স্যাপার হইতো, অথবা গুগলের থেকে মারা খেয়ে আমরা শিখতাম, ওটাও হইতে পারতো যে হাউ টু ডিল উইথ কর্পোরেটস, তাই না, যে এই লার্জ কোম্পানিজগুলো, তখন তাদের ডার্ক সাইডগুলো হয়তো আমরা দেখতাম, মানে বিভিন্ন ধরনের জিনিস হইতো। তো ওইটাই মানে আইডিয়া সবার মাথায় আসতে পারে, বাট ইমপ্লিমেন্টেশনের জন্য ইউ হ্যাভ টু নো যে আপনার ক্যালিবার কতটুকু, আপনি এটাতে কতটুকু পরিশ্রম দিবেন। ম্যাক্সিমাম সময়ই আপনার যে মাথায় আইডিয়াটা গিজ করতেছে, আপনি 1 সপ্তাহ লাগে একটা ফেসবুক পেজ খুলেন, কিছু প্রমোশন করেন, দেখবেন যে আপনার ওই হানিমুন পিরিয়ড শেষ। 1 সপ্তাহ পরে আপনার আর ওই পেজে ঢুকতে বিরক্ত লাগতেছে, কারো কমেন্টের রিপ্লাই দিতে বিরক্ত লাগতেছে। তো আপনি এই জিনিসে কেন এত বেশি ইনভেস্ট করবেন? আপনি জাস্ট একটা ফেসবুক পেজ, একটা গ্রুপ খুলে ট্রাই আউট করে দেখতে পারেন যে আপনি নিজে আসলেই কতটুকু প্যাশনেট। আমরা অনেক সময় জানি না, আমরা ওই জিনিসটা যখন অ্যাকোয়ার করে ফেলি তখন গিয়ে মনে হয় যে আরে এটা তো চাইনি, দূর এনেই শেষ, এই যে বাস ইতনাই, এরকম আর কি। কিন্তু আলটিমেটলি দেখা যায় যে হানিমুন পিরিয়ড শেষ হলে আর ওটা ভালো লাগে না। এই জন্য আমাকে যখন কোনো একটা ফ্রেন্ড কোনো আইডিয়া নিয়ে আসে, আমি আগে বলি যে হ্যাঁ দেখা যাবে, করুক, আগে শুরু করুক, একটা লেভেলে যাক, যেটা বললাম আগে ভ্যালিডেশন লাগবে, ভ্যালিডেশন দিয়ে দেন ওইটা ইমপ্লিমেন্ট করা যাবে। বাট শুরুতেই যে কোনো বিজনেস করে নাই ওই রিলেটেড, সে যদি আমার কাছে প্ল্যান নিয়ে আসে 5 লাখ টাকার 50 লাখ টাকার, তাহলে ওটা আমি সাধারণত ইনভেস্টেড হই না, কারণ আমি জানি যে সে আসলে কিছু জানে না। তো তখন অনেক সময় দেখা যায় যে আমরা জাস্ট ওই কী বলে অকওয়ার্ড সিচুয়েশন অ্যাভয়েড করার জন্য জাস্ট বলি আচ্ছা ঠিক আছে করো, হ্যাঁ পারবা ইনশাল্লাহ, এরকম। মানে আমরা কাউকে কষ্ট দিতে চাই না, কিন্তু আমরা জানি যে এটা আসলে হয়তো হিউম্যানলি পসিবল না।